اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم إني أعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والجبن والكسل والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা ওরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফে প্রতিষ্ঠিত ওরকুল গাউসিয়া হাবিবিয়া কামিল মাদ্রাসার বুখারীর সবক অনুষ্ঠানে শত শত আলেম ওলামারা হাজির হয়েছেন, পীর মাশায়েখরা হাজির হয়েছেন। আয় আল্লাহ, লম্বা সময় ধরে নেককার তোমার প্রিয় বান্দাদেরকে হাজির এবং উপস্থিতিতে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা হলো। আল্লাহ পাক বিশেষ করে বুখারী শরীফ থেকে সবক হলো। আল্লাহ নবীজির প্রতি দুরূদ আর সালাম প্রেরণ করে জীবনের গুনাহগুলো হাজির করে, আমরা জীবনের গুনাহগুলো হাজির করে কাঙ্গালের মতো ফকিরের মতো তোমার দরবারে আমাদের হাতগুলো বিছাইলাম। অনুগ্রহ করে এই মুহূর্তে আমাদের জোড়া হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ, জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও, জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। জানা অজানা বহু গুনাহ জীবনে করিয়া ফেলিয়াছি আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করছি হিসাব নাই আল্লাহ। কবিরা সগীরা কত গুনাহ করেছি হিসাব নাই। হাতের দ্বারা হাজার হাজার গুনাহ জীবনে করে ফেলেছি, মুখের দ্বারা হাজার হাজার গুনাহ জীবনে করেছি। এই মুখের দ্বারা লক্ষ লক্ষ মিছা কথাই জীবনে কইছি, হাজার হাজার গালাগালি করছি। এই মুখের দ্বারা গীবত করছি, চোখের দ্বারা নাটক সিনেমা দেখছি, এই চোখের দ্বারা বেগানা নারীর দিকে কুনজর দিছি। এইভাবে যদি অঙ্গ প্রত্যঙ্গর গুনাহগুলো একটা একটা করে হিসাব করি, লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ আমাদের হয়ে গেছে রে আল্লাহ। এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হইয়া যায়, এই অবস্থায় যদি আমরা কবরে চলিয়া যাই, কবরে গিয়া উপায় হবে না, উপায় হবে না, উপায় হবে না। ও আল্লাহ, এমন আজকে এমন বরকতপূর্ণ মাহফিলকে আমরা একটা সুযোগ হিসাবে কাজে লাগাইতে চাই আল্লাহ।
মাবুদ প্রতিদিনই বহু মাহফিল আমরা করি, মাহফিলে দোয়া করি, মোনাজাত করি, কিন্তু আজকের এই মোনাজাত তো ইচ্ছা করলে ডেলি করা যাবে না, ডেলি করা যাবে না রে আল্লাহ। আজকের এই মোনাজাত তো বুখারীর সবকের অনুষ্ঠানের মোনাজাত আল্লাহ। এই মোনাজাতটা তুমি আজকে ফিরাইতে পারো না, ফিরাইতে পারো না আল্লাহ। আজকের এই মোনাজাত তুমি ফিরাইতে পারো না ও আল্লাহ, ফিরাইতে পারো না ও আল্লাহ। এখানে হয়তো আমি গুনাহগার, কিন্তু আমি জানি এখানে তোমার বহু ওলি আল্লাহরা বয়ে রয়েছে আল্লাহ। তোমার ওলি আল্লাহরা তোমার দরবার হাতগুলো বিছাইছে। অতএব তুমি তো আজকের মোনাজাতটা অন্তত ফিরাইতে পারো না আল্লাহ। আল্লাহ পাক প্রথমে জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। ওয়াদা করলাম বাকি জীবনে আর গুনাহ করব না। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল হলো, এর হাদিয়া প্রথমে আমাদের নবী পাকের রওজা শরীফে মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। নবীজির ইত্তেবা মুহাব্বত জিয়ারত আমরারে তুমি নসিব করিয়া দাও। নবীজির কলিজার টুকরা আওলাদ আযম, নবীজির কলিজার টুকরা সাহাবারা, নবীজির কলিজার টুকরা তাবিন, তবে তাবিন, সমস্ত জাহানের ওলি আব্দুল গাউস কুতুবকানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় এইভাবে দ্বীনি মার্কা সাজাইয়া দ্বীন প্রতিষ্ঠিত কইরা জায়গায় জায়গায় যারা শহীদ আল্লাহ প্রত্যেকের রূহের প্রতি হাদিয়া পৌঁছায়া দেন। বিশেষ করে আমাদের পীরানি পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরা বিআল কুরাইশি, এই সিলসিলার পীরানি পীর তিনির পাক রুয়া দিয়া পৌঁছায়া দাও। তিনির যত খোলাফায়ে কেরাম এই উপমহাদেশে জায়গায় জায়গায় বড় বড় দ্বীনি মার্কা সাজাইয়া দ্বীন কায়েম কইরা আয় আল্লাহ জান্নাতের মেহমানে কবরে আছেন আল্লাহ, প্রত্যেকের পাক করে পৌঁছায়া দাও। তাদের মধ্য হতে সরসিনার জমিনে, তাদের মধ্য হতে আমাদের পার্শ্বে সদুরা শরীফের জমিনে আল্লাহ সদুরা পিসাব কেবলারা শহীদ তিনিদের পাক করে পৌঁছায়া দাও। আল্লাহ পাক সোনাকান্দার জমিনে আমাদের পীর মুর্শিদ আমার আব্বা হুজুরের পাক করে দিয়া পৌঁছায়া দাও, দাদা হুজুরের পাক করে দিয়া পৌঁছায়া দাও। খাস করে আল্লাহ পাক যার স্বপ্নের এই দ্বীনি মারকাজে, যার দোয়ার ফসল আজকের এই মারকাজে এই দরবারে বসে তোমার দরবারে বিছাইছি, আয় আল্লাহ এই পুরকুল দরবার শরীফের মরহুম হযরত পীর সাহেব কেবলার পাক করে আজকের দোয়া দিয়া পৌঁছায়া দাও। তিনি ছিলেন আশিকের রাসূল, তিনি ছিলেন হাকিকতে কোরআনের ফায়েজ প্রাপ্ত আল্লাহর ওলি। আল্লাহ পাক তিনি রক্ত পানি করা মাথার গাম পায়ে ফেলা প্রতিষ্ঠান, কত চোখের পানি এই প্রতিষ্ঠান কবুলের জন্য হয়তোবা ফেলে গেছেন আল্লাহ, যার বদৌলতে আজকে কামেল মাদ্রাসা হলো আল্লাহ। আল্লাহ তিনি রুহের প্রতি আজকের হাদিয়া পৌঁছায়া দাও। আমরা যারা বিছাইছি আমার মতো বহু আব্বাহার আমার সঙ্গে তোমার দরবারে বিছাইছে, আজকের এই দোয়ার বরকতে আমাদের জন্মদাতা আব্বার কবরে হাদিয়া পৌঁছায়া দাও, গর্ভধারিণী মায়ের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। যেই জন্মদাতা বাবা মাথার গাম পায়ে ফেলে কষ্ট মেহনত কইরা মাটি কাইটা রিক্সা চালায়া দিন মজুরি দিয়া কামাই কইরা আমরারে লেখাপড়া শিখাইছে, এই বাবার কবরে কেমনে আযাব দিবা আল্লাহ, এই বাবার কবরে কেমনে আযাব দিবা আল্লাহ। যেই গর্ভধারিণী মা 10 মাস আমরারে পেটে লইয়া বুঝা বইছে, জন্মের পরে টান দিয়া বুকে জড়াইয়া 2 গালে 2টা চুমা দিছে, এই মায়ের কেমনে জাহান্নামের আগুন দিয়া তুমি জ্বালাইবা আল্লাহ। যেই মা বুকের দুধ খাওয়াই আমরা লালছে পালছে,
এই মায়ের তো তুমি আযাব দিতে পারো না আল্লাহ। আল্লাহ আজকের এই বরকতপূর্ণ মাহফিলে, আজকের এই বরকতময় এই মাহফিলে বসে বাপ মার পক্ষ হয়ে তোমার কাছে মাপ চাই, মাপ চাই। চিরদিনের জন্য আমাদের আব্বা আম্মার এই মুহূর্তে মাফ করিয়া দাও। আর একটা সেকেন্ড তো বাপ মারে আর জাহান্নামের আগুনে জ্বালাইও না। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। করেন না একটু বাপ মার জন্য একটু দোয়াটা করেন না। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা মনে করছি এটা এক লাইনের দোয়া, এটা পড়লেই কি না পড়লেই কি, এই জন্য অনেকে বাপ মার জন্য দোয়া করি না, গাফেল। আমার কাছে এক লাইনের দোয়া হতে পারে, কিন্তু এই সন্তানের এক লাইনের এই দোয়া কবরে বাপ মার জন্য মহা সম্পদ রে। সন্তান যদি দুনিয়ায় বৈশা বাপ মার জন্য এই দোয়াটাতে একটু দোয়া কইরা দেয়, সঙ্গে সঙ্গে কবর আযাব মাফ হইয়া যায়। পড়েন আরেকবার, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদার কবরে দাদির কবরে, নানার কবরে নানির কবরে, চাচার কবরে চাচির কবরে, খালা খালু ফুবা ফুবির কবরে আযাব রাইখো না। আল্লাহ পাক এই পুরকুল গ্রামের মাটির নিচে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার খাতিরে, দরবারের খাতিরে, আজকের এই দোয়ার খাতিরে আযাব রাইখো না। আল্লাহ বহু জায়গা থেকে এখানে হাজির হয়েছে। হ্যাঁ, জীবনের শ্রেষ্ঠ আমার মনে হয় যে একটা নিয়ামত পাওয়া আজকের এরকম একটি প্রোগ্রামে নিজেকে অংশীদার করা। আল্লাহ তুমি এর খাতিরে এলাকার মাটির নিচে আযাব রাইখো না, এলাকার কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ পাক। আয় আল্লাহ তাআলা, খাস করে তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ। শত শত আলেম ওলামারা, বহু মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিসিন ইকরাম, ওলামায়ে ইকরাম কঠিন ব্যস্ত থাকার পরেও আজকের এই প্রোগ্রামে তারা সময় দিয়েছেন, সময় কুরবান করেছেন। আল্লাহ তোমার দরবারে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ প্রথম যে দরখাস্ত হলো, আল্লাহ তুমি এই পুরকুল দরবার শরীফকে তুমি কবুল করো, মঞ্জুর করো। এই মাদ্রাসাকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ পাক এই মাদ্রাসায় দরবারের খেদমত তুমি কবুল করো। তামাম বাংলাদেশের ঘরে ঘরে এর খেদমত তুমি কবুল করো। তামাম বিশ্বের ঘরে ঘরে ডাক তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দরবারকে কবুল করলে আমাদের কোনো লস নাই, তোমার দ্বীনের উপকার হবে। তোমার দ্বীন তো আমাদের সবার দ্বীন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এবার যত দরবার আছে, পুরকুল, সোনাকান্দা, সারসিনা, হ্যাঁ আমরা সতরা, এইভাবে সবাই মিলেই কাজ করতে হবে। কারো প্রতি আমাদের কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আমরা সবাই দ্বীনের খাদেম, দ্বীনের খাদেম। আল্লাহ তুমি আমাদের এই খেদমত গুলোকে কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই একজন দুনিয়া থেকে চলে গেছে না, ভাইয়ের নাম কি? এটিএম হাফেজ আহমদ আমার ভাই, আল্লাহ দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে। আয় আল্লাহ কবর জান্নাতের টুকরা বানায় দাও। তারা আজকে বাচ্চা থাকলে তো এখানে বয়ে থাকলো, আমার আব্বার যুগে যদি এই মাদ্রাসা কামেল হইতো, আমার তো মনে আমার আব্বা এখানে বয়ে থাকতো, পুরকুলের হুজুর বসে থাকতেন, চতুরার হুজুর কেবলারা বয়ে থাকতো, আরো কত রৌনক হইতো এই জলসা। আল্লাহ আমাদের সেই যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ আমরা এসেছি ওই ওলিদের সেই প্রতিষ্ঠানে, আমরা এসে হাজির হয়েছি। এর জন্য একটু এই গুনাহগার, আমরা গুনাহগার, আমাদের মুখে একটু দরখাস্ত করতে সবাই হাজির হয়েছে। আল্লাহ তুমি আজকে আমাদের দরখাস্তকে ফেরত দিও না। বিশেষ করে আমার মাওই যেন অসুস্থ, একদম মাজুর হয়ে গেছে, আর চলাফেরা করতে পারে না। আল্লাহ আমার মাওই দিনে হায়াত দারাজ করে আল্লাহ পাক, ওলিউল্লাহর সাথে জীবন যাপন করছে। হ্যাঁ নিয়ামত, আল্লাহ নেক হায়াত দারাজ করেন। আমার আম্মার নেক হায়াত দারাজ করেন। আমার শাশুড়ি আম্মা দোয়া চেয়েছে, আল্লাহ নেক হায়াত দারাজ করেন। আল্লাহ এই দরবারের পিসে হুজুর সহ মাশাআল্লাহ এই মরহুম হুজুরের ছেলেরা, মেয়েরা, নায়নাত কর সব মাশাআল্লাহ আলেম হয়েছে, হাফেজ হয়েছে। বাংলাদেশে আমার মনে হয় হাতে গোনা এরকম পরিবার আছে কিনা আমার জানা নাই, সব হাফেজ, মেয়েরা পর্যন্ত হাফেজ। আল্লাহ তোমার কোরআনের খেদমত করতেছে, এর বরকত তুমি দান করো আল্লাহ পাক। আল্লাহ এর বরকত তুমি দান করো আল্লাহ। আল্লাহ সোনাকান দরবার কবুল করো, সরসিনা কবুল করো, সতুরা কবুল করো, সমস্ত দরবারগুলো তুমি কবুল করো, মঞ্জুর করো।
ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আমাদের বিপদ আপদ দূর করে দাও, মুসিবত দূর করে দাও, অভাব দূর করে দাও, বহু মানুষ ঋণগ্রস্ত মুক্তি দাও আল্লাহ। ছেলে মেয়ে অনেকের বিয়ের উপযুক্ত সৎ পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকে আয় আল্লাহ, অনেকের ছেলে মেয়ে হয় না, 5-10 বছর হয়ে গেছে বিয়ে শাদী করছে, আয় আল্লাহ নেককার সন্তান দিয়ে কলজা ঠান্ডা করে দাও আল্লাহ পাক। আল্লাহ বিদেশে প্রবাসে অনেকে আছে, দোয়া চাইছে আল্লাহ এদের সহি সালামতে কায়েম দায়েম রাখো আয় আল্লাহ। আয় আল্লাহ এই কপুরকুল গ্রামবাসী এলাকাবাসী সব তোমার রহমতের উপর সুপর্দ করে দিয়ে গেলাম আল্লাহ। সবাইকে নিরাপদে রাখো, বাংলাদেশের উপর খাস রহমত দান করো, तमाम পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের নিরাপত্তা দান করো আল্লাহ পাক। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়াসাল্লাম। আল্লাহ যে সমস্ত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, মসজিদের কাজ অসম্পূর্ণ আছে, ওইদিকে বিশাল ভবনের কাজ ধরা হয়েছে, কাজ অসম্পূর্ণ হয়েছে, কারণ জমি জমা কিনতে হচ্ছে, আল্লাহ এগুলো তুমি সহজ করে দাও আল্লাহ পাক। সোনাকান্দা দরবারের হাতেও অনেক প্লেন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, এগুলো সহজ করে দাও আল্লাহ পাক। আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।